জাস্ট একটু আগে ঝড় বৃষ্টি হলো আর আমি ছাদে উঠেছি। ছাদে উঠে দেখছি যে মেঘের মধ্যে একটা আলো ছায়ার খেলা চলছে, সূর্য। আর পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, আমি ভাবলাম যে একটু শেয়ার করি। ছাদে উঠেছি তো আমার মনে হয় সবাই এই মুহূর্তে ছাদে উঠলে এটা বুঝতে পারবে। একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, চারদিকটা সবুজ, কারণ গাছের প্রত্যেকটা পাতা এই 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি হওয়ার জন্য যত নোংরা রয়েছে সমস্ত উঠে গিয়ে একদম সবুজ হয়ে গেছে, চারদিকটা একদম ন্যাচারাল সবুজ। এবার বিষয়টা হচ্ছে যে কিছু কিছু গাছপালা ভেঙে পড়েছে, আমাদেরও এখানে টপ ফবের গাছ ভেঙে পড়েছে, ঝড়টা এতটাই বেশি হয়েছে। আর দূরে দূরে পাখিরা বিভিন্ন জায়গায় কোথাও কোথাও শেডের ওপর বসে আছে, এই যে উড়ে উড়ে একটা যাচ্ছে পায়রা, ঠিক আছে। আমার একটা কোশ্চেন হচ্ছে, অনেকদিন ধরে আমি এটা লক্ষ্য করছি, প্রত্যেকটা ঝাড়গ্রামবাসীকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা ঝাড়গ্রামে আজকাল দুটো জিনিস দেখতে পাওয়া যায় না। একটা সকাল, সেটা হচ্ছে কাক দেখতে পাওয়া যায় না, মানে খুব রেয়ার। মানে আমি বিগত কবে যে আমি কাক দেখেছি সেটা অ্যাকচুয়ালি আমার নিজেরও মনে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে রাত্রিবেলায় জোনাকি পোকা, সেটাও আর দেখতে পাওয়া যায় না। আমরা যখন লোডশেডিং হতো, এই যে বিগত 2 দিন ধরে রাত্রিবেলা লোডশেডিং হলো, একটা সময় থাকতো যখন ঝিকিমিকি আলো দিয়ে এরকম মানে আমাদের মশারির চারপাশে ঘুরতো, কারণ মশারি টানাতেই হতো, এখনও টানাতে হয়, প্রচণ্ড মশা, তো কারেন্ট চলে গেলে স্পেশালি। তো সেখানে ওই যে জোনাকি পোকা সেটাকে আর দেখতেই পাওয়া যায় না, মানে এটাও কমে গেছে। আর যেটা বললাম একটু আগে, কাকও কমে গেছে। তো আপনারা কি এইটা মানে মিস করেন? মানে যেটা আমি আগে মানে দেখতে পেতাম, হামেশাই পেতাম। তো এটার কারণটা কি? এটার কারণ এক্স্যাক্টলি আমি জানি না, যদি কেউ জেনে থাকেন আপনারা তো আমাকে একটু বলুন। তো ভিডিওর মধ্যে বেসিক কিছু বলার নেই, বাস এইখানে সূর্যটা, ওই যে হ্যাঁ, সূর্যটা আস্তে আস্তে একটু একটু করে দেখা যাচ্ছে, মেঘের মধ্যে জাস্ট লুকিয়ে আছে। একটা গোধূলি, একটা গোল্ডেন যে কি বলে আবার, ওটা তৈরি হয়েছে। একটু পরে তো সন্ধে হয়েই যাবে, কিন্তু দারুণ লাগলো, মানে একটা সুন্দর ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি মনে হলো যে আমি এই মুহূর্তে বাড়ির ছাদে আছি, তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। পেজের মধ্যে অনেক দিন ধরে লাইভ হই না, তো ভাবলাম একটা ভিডিও করেই কমসে কম শেয়ার করি, ব্যাস এইটুকুনি, আর কিছু বলার ছিল না।